করা। তো আমি আপনাদের এখন দেখাতে চাচ্ছি যে আমাদের যে বড় ভাইরা গাছ লাগাচ্ছেন, আমি আপনাদের সাথে তাদের সাথে যাব, তাদের সামনে যাব এবং তাদের জিজ্ঞাসা করব কেন গাছ লাগাচ্ছেন এবং হঠাৎ করে কেন মনে হলো যে এখন গাছ লাগানো উচিত এবং গাছ লাগালে কী পরিমাণ উপকার রয়েছে এবং গাছ লাগানোর কারণটা কী এবং এখন যে গাছ লাগাচ্ছে এগুলো কেন লাগানো হচ্ছে এবং এগুলো আগে কেন করা হয় নাই এবং গাছ যে আগে এখানে একসময় অনেক গাছ ছিল কেন কেন কাটা হয়েছে এগুলো। তো আমি তাদের সাথে এখন কথা বলবো। আমি যাচ্ছি এখন একটা বড় ভাইয়ের কাছে, দেখি বড় ভাইকে জিজ্ঞাসা করি কেন গাছটা লাগাচ্ছেন। তা ভাইয়া, যে আপনি যে গাছ লাগাচ্ছেন কারণটা কি এখানের? এখানে গাছ লাগানোর কারণ হচ্ছে এখানে বিগত সময়ে আমরা দেখেছি অনেক গাছ ছিল। দেশের উন্নয়ন কাজ পরিচালনার জন্য উন্নয়ন কাজের স্বার্থে কিছু গাছ কাটা হয়েছিল কিছুদিন আগে, 2 বছর আগে। তো আমরা চাইতেছি যে বর্তমান সময়ে সেই যে গাছের আমাদের যে অভাবটা ছিল, সেই যে অভাবটা শুরু হয়েছে যেন সেই অভাবটা এই গাছ লাগানোর মাধ্যমে সেই গাছের অভাবটা যেন আমাদের পূরণ হয় এবং আমাদের প্রকৃতির যেন অক্সিজেনের যে ঠিক আছে, ভারসাম্য সেটা বোঝাই থাকে। আমার একটা কথা ছিল যে গাছ তো কাটা হয়েছে আমার জানা মতো আরো 2 থেকে 3 বছর আগে। জি, জি। তো এখন হঠাৎ করে কেন মনে হলো যে গাছ লাগানো উচিত? এতদিন কেন মনে হয় না গাছ লাগানো দরকার প্রয়োজন ছিল? আসলে গাছ লাগাইতে অনেক সমস্যা ছিল, আমরা অপেক্ষায় ছিলাম। তো সরকারিভাবে হয়তো গাছটা লাগাবে, তো বিভিন্ন কারণবশত হয়তো এটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা চেষ্টা করলাম যে আমরা গ্রামের যারা যুব সমাজ, ছাত্র সমাজ আছি, হ্যাঁ, আমরা যেন সবাই যদি একত্রে এই গাছগুলো আমরা নিজেরাই নিজেদের গ্রামে লাগাই নিই, তাহলে হয়তো আমাদের সরকারের কিছুটা হলেও যেগুলা সরকার আমাদের পূরণ করতে পারে না, আমরা নিজেরাই যদি নিজেরা পূরণ করে নিই, হ্যাঁ, তাহলে হয়তো আমাদের নিজেদের স্বার্থে নিজেদের উন্নয়ন হবে। আমরা সব কিছু যদি সরকারের ওপর নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে হয়তো আমাদের এটা উচিত না। আমাদের নিজেদের আগাইতে হবে, তাহলে সরকার হয়তো আগাবে। ও ঠিক আছে বড় ভাই, তা এখানে যে গাছ লাগাচ্ছেন এখানে কি কি গাছ রয়েছে আপনার জানা এখানে মতো এখন? আমার জানা মতে এখানে আমরা টোটাল গতকাল মেহেরপুর বন বিভাগ থেকে আমরা গাছ নিয়ে আসছি রাজস্ব দেওয়ার মাধ্যমে। আহ, তারপরে আমরা গাছ নিয়ে আসছি প্রায় 30 প্রজাতি, বিশেষ করে নিয়ে আসছি ফল গাছের মধ্যে রয়েছে জলপাই, আম, তারপরে আছে হচ্ছে কাঁঠাল আছে, তারপরে আহ, আমলকি আছে, এই সমস্ত গাছগুলা। তো গাছ যে লাগাচ্ছেন এটা পরিচর্যা করবেন কিভাবে? এটা পরিচর্যা আমরা এখানে যেহেতু আমরা গ্রামের সব যুবতীরা আছি এখানে, হ্যাঁ, তো আমরা চাইতেছি যে আমরা সবাই মিলে এই গাছের পরিচর্যা করব। মানে গ্রামের যেন সবাই পরিচর্যা করবে, মানে এটা আমার একার দায়ভার না। এই গাছের অক্সিজেন তো আমি একা নেবো না, তা তো অবশ্যই। এই গাছের অক্সিজেন আমি একা নেবো না, যে অক্সিজেন সবাই নেবে, এই গাছের ছায়া সবাই নেবে, তাহলে এটা আমাদের সবাই কর্তব্য, শুধু বল্লভপুর গ্রামের যুবক যুবতীদের কর্তব্য না, এটা হচ্ছে আমাদের পুরো আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কর্তব্য তার নিজের এলাকায় এভাবে গাছ লাগাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। কারণ আমরা জানি একটা দেশের প্রায় 25% বন জঙ্গল প্রয়োজন, কিন্তু আমাদের দেশে সেক্ষেত্রে মনে 15-16% আছে। তো এই ঘাটতিটা পূরণ করবে কেডা? আসলে করবে কেডা? এটা আমরা বলতেই থাকবো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর লাগবে, কিন্তু এটা হবে না। আসলে এই সমাধানটা আমাদেরই করতে হবে। নিজেদেরই করতে হবে। হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, তা আপনি গাছ লাগান, আমরা সামনে যাই।